হাই! সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন সকাল সকাল স্নান-টান করে পুজোটাও কমপ্লিট করে নিলাম। আজকে একটু তাড়াতাড়ি পুজো করলাম। কেননা আজকে মানে তাড়াতাড়ি স্নান হয়ে গেছে। তাই আর কি আর সকালে উঠেই দেখছি যে প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছে। তো যাই হোক শীতকাল রোদের তো দরকার আছে। আর এখানে তুলসী মঞ্চটাও ভালোভাবে আজকে পরিষ্কার করে নিলাম। আর এখানে গাছগুলোতে দেখছো কত ফুল ফুটেছে। তো মানে সব ফুলগুলো তো পুজোর জন্য তুলি না। কিছু কিছুটা তুলি, কিছু কিছুটা গাছে মানে থাকতে দিই। কেননা দেখতেও তো গাছটা সুন্দর লাগবে, তাই না? যদি সব ফুল তুলে নিই তাহলে গাছটাও একটু দেখতে কেমন ফাঁকা ফাঁকা লাগবে। আর এখানে যে বাসনগুলো দেখছো আজকে সব ভালোভাবে ধুয়ে নিলাম, কেননা অনেক দিন ধোয়া হয়নি। সেই জন্য বাসনগুলোর মধ্যে মানে কেমন মানে একটা উপরে বসে গেছিলো। আর এখানে ফ্রিজটাও আজকে পরিষ্কার করব। তো আপাতত এখন চলো টমেটো পোড়াবো আর ডিমটা সেদ্ধ করব, মুড়ি খাওয়া হবে সকালে, সেই জন্য। আর এখানে সকালে আজকে আপাতত অন্য কিছু আর বানাইনি, বানাতে পারলাম না, কেননা একটু মানে কি বলবো, পুজো করতে আর করতে একটু সময় লাগলো। আর কিছুটা বুট সেদ্ধ করেছি, তো সেই বুটটা আর টমেটো দিয়ে সব কিছু দিয়ে মুড়ি খেয়ে নেব। আর এখানে ওকে দুটো টমেটো পুড়িয়ে দিলাম। আমার তো বুট আছে, আমি বুট দিয়ে আপাতত খেয়ে নেব। আর এখানে খাওয়া হয়ে গেছে, তারপরে একটু পরে জল খেলাম। জল খাওয়ার পরে একটা কলা খেয়ে নিচ্ছি। আর সকালে টুকটাক ফল খাই, মানে ফল থাকে, ওষুধ থাকে, সব কিছুই থাকে। সেই হিসাবে একটু মানে 15-20 মিনিট পর পর সব জিনিসগুলো খেয়ে নিই, ডিম খাই, মানে সব কিছু। আর এখানে যেহেতু দুধটা এক্ষুনি দিয়ে গেল, মানে আজকে ওদের একটু লেট হয়ে গেছে। অন্য দিন একটু তাড়াতাড়ি দিয়ে যায়, আসলে ওদের ধান কাটা চলছে তো, সেই জন্য প্রতিদিনই একটু লেট হয়ে যাচ্ছে। তো কোনো অসুবিধা নেই, সকালে এমনও আমি দুধ খাই না। দুধটা রাত্রের জন্য গরম করে রেখে দেবো, এখন খাবো না। তো একটু হালকা গরম করে রেখে দিলাম, তারপর রাত্রে গরম করে ব্যাস ওষুধের সাথে খাওয়া হবে। আর এখানে আজকে বেশি কিছু বানাবো না, কেননা আজকে চিকেন আনা করিয়েছিলাম। চিকেন এনে ও তো কাজে চলে গেছে, তো আমার একা রান্না হবে। আর ওর জন্য মানে বানিয়ে রেখে দেবো, রাত্রে রুটির সাথে খাবে। আর আমি দিনে খাবো, রাত্রে আমি খাই না, কেননা রাত্রে খাই না মানে রাত্রে আমার ওষুধ থাকে দুধ দিয়ে খাওয়ার জন্য। এবার চিকেন, ডিম বা অন্য কিছু মাছ কিছু রাত্রে আমি খাই না। রাত্রে সিম্পল কোনো সবজি টবজি দিয়েই রুটি খাই, যাতে দুধটা অন্তত ওষুধ দিয়ে খেতে পারি, সেই জন্য। আর এখানে দেখছো শাকটা কেটে ভালোভাবে বসিয়ে দিলাম। তো শাকটা বেশ ভালোই ছিল, কচি ছিল, সেই জন্য। আর এখানে বেসিনটা মানে যতবার যা কিছু ধুচ্ছি যাই করছি না কেন, মানে ধুয়ে নিচ্ছি, বেসিনটা ভালোভাবে পরিষ্কার করছি। কেননা বেসিনটা যদি নোংরা থাকে তো দেখতেও মানে কেমন লাগে, আর মানে রান্নার রুম যদি পরিষ্কার না থাকে তাহলে মানে মনটাও ভালো লাগে না। সেই জন্য টুকটাক করে পরিষ্কার করতেই থাকি। তো আপাতত রান্নাটা হয়ে গেলে তারপর ভালোভাবে ক্লিন করে নেবো ঝাঁটপাট দিয়ে, আর দরজাটা লাগিয়ে তারপর আমি ভেতরে চলে যাই। তারপর যখন খাওয়ার টাইম হয় তখন আবার 1:30-2টোর সময় চলে আসি। তো কোনো দিন হয়তো 1:30 এলাম, কোনো দিন 2টো এলাম, মানে যেদিন খেতে যেমন ইচ্ছে হয় 1:30 থেকে 2টোর মধ্যে। আর এখানে ডিমটা সেদ্ধ হয়ে গেছে, তো ডিমটা একটু হালকা উপর থেকে নুন ছড়িয়ে ডিমটা আপাতত খেয়ে নেবো। আর ওইদিকে ভাতটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, বন্ধ করে রেখেছি। তো বাড়িতে তো আমি প্রতিদিন একা থাকি, তো সেই জন্য দুপুরে তো একটু অল্প একটু রান্না করলে আমার হয়ে যায়। এদিকে ভাতটাও দেখলাম হয়ে গেছে, মানে বেশিক্ষণ রাখলে কি হবে না, সেদ্ধটা একটু বেশি হয়ে যায়, একটু গিলো গিলো হয়ে যায়। মানে খাওয়ার সময় মনে হয় যেমন সেই মানে বয়স্কদের ভাত হয়ে যায়, মনে হয় যেমন দাঁতেই নেই, সেরকম গিলো ভাত খাচ্ছি। তো যাই হোক আজ 2-3 দিন ধরে ওরকম হয়ে যাচ্ছিলো, সেই জন্য এখন আবার আমি একটু তাড়াতাড়ি করে কুকারটা খুলে নিই, যাতে মানে গেলোটা না হয়। খুব নরম খেতেও ভালো লাগে না ভাত, একটু হালকা শক্ত থাকবে, সেটা খেতেও ভালো লাগে। আর এখানে আমি চিকেনটার জন্য মশলাগুলো রেডি করে নিচ্ছি। শাকটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর একটু বাকি আছে, একটু রসুন দেবো, লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নেবো। আর ওইদিকে চিকেনটার জন্য সব কিছু রেডি করে নেব। তো আগে কি হতো, মশলা বেটে রাখতাম ফ্রিজে, কিন্তু এখন মশলা বেটে রাখি না। এখন মানে সঙ্গে সঙ্গে বাটি, এখন সঙ্গে সঙ্গে রান্না করি, কেননা মশলা বেটে রাখলে ফ্রিজের মধ্যে একটা কেমন যেন সেন্টও হয়ে যায়, আর গোটা ফ্রিজটাও কেমন যেন গন্ধ করে। সেই জন্য আর ফ্রিজটা অনেক দিন ধোয়া হয়নি, ধোয়া মোছা কিচ্ছু হয়নি। আসলে শরীর ঠিক ছিল না, পারিও নি, সেই জন্য করিনি। তো আপাতত এখন শরীর ঠিক আছে মোটামুটি,
হলেও এখন টুকটাক করে সব কিছু পরিষ্কারগুলো করছি, কেননা কিছুদিন পরেই বাড়িতে একটা অনুষ্ঠান আছে, তো সবাই লোকজন আসবে। তখন যদি সব জিনিস ওরা নোংরা দেখে তো মানে কি কিছু বলবে না, কিন্তু যাই হোক নিজেরই একটা খারাপ লাগে না বলো, যে সবাই আসবে কেমন জিনিসগুলো নোংরা হয়ে আছে। সেই জন্য যতটা পাচ্ছি অল্প একটু করে দাঁড়িয়ে বসে এইভাবে পরিষ্কারটা করে নিচ্ছি টুকটাক করে, যাতে মানে যেহেতু আর সময় বেশি দিন নেই, আর 3-4 দিনের মতনই আছে অনুষ্ঠান বাড়িতে, সেই জন্য। আর এখানে শাকটা প্রায় কমপ্লিট হয়ে গেল, আরও আমাকে সব কিছু জিনিসপত্র দিয়ে ও চললো নিজের কাজে। এখানে চিকেনটা আনা হয়ে গেছে, তো আজকে মানে ভেবেছিলাম যে মাছ খাবো, কিন্তু মানে সকালে লোকটা এমন স্পিডে চলে গেল যে ওকে আর দেখতেই পেলাম না, কি মাছ নেব বলো। তো যাই হোক তখন আমি বললাম যে একটু চিকেনই এনে দাও, দিনের বেলাতেই রান্না করবো আর রাত্রে তোমার জন্য রেখে দেবো। সেই জন্য একটু চিকেন নিয়ে এলো, তো ওটাই রান্না করব অল্প একটু মশলা দিয়ে, খুব বেশি মশলা দেবো না, খুব বেশি মশলা দিলে যে মানে খুব একটা চিকেনটা পুরো হয়ে যাবে, ঘন ঘন সেটা খেতে ভালো লাগে না, একটু পাতলা হলেই ঝোলটা ভালো লাগে খেতে। আর এখন দিন দিন একটু মানে কাজ করতে অসুবিধা হচ্ছে, তবে যেহেতু খুব বেশি কাজ নেই বাড়িতে, সেই জন্য মোটামুটি করে নিই, এবার খেতে তো হবে, সেই জন্য রান্না তো করতেই হবে, বলো কে করে দেবে। তো যাই হোক একটু মানে শরীরে খুব বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারছি না, একটু বসি একটু দাঁড়াই, এভাবেই অনেক কষ্ট করে টুকটাক করে রান্নাটা করি। মানে যা যতটা পাচ্ছি যা পাচ্ছি আপাতত কয়েকদিন রান্নাটা করি, তারপর হয়তো আর কিছুদিন পর রান্না করতে পারবো কি না পারবো, তখন মা আসবে, মাকে ডেকে নেব, মা করবে, তারপর আমি আবার সুস্থ হয়ে গেলে আবার আমি করব। তো এখানে আমি এবার চিকেনটা বসিয়ে দিচ্ছি, খুব বেশি তেলও দেবো না, মশলাও দেবো না, একদম সিম্পলভাবে রান্নাটা করব, যাতে খেতেও ভালো লাগে আর মানে কম তেল কম রিচ রান্নাটাও হয়। আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, তো অল্প একটুই পেঁয়াজ দিয়েছি, আর মশলাটা পেস্ট হয়ে গেছে, বেশ ভালোই হয়েছে। আসলে মিক্সারটা আমি পেস্ট করার সময় মিক্সারটা ধরে থাকি না, কারণ অনেক ভাইব্রেশন হয়, সেই জন্য মানে দিয়ে দিই আর ঢাকনাটা বেশ টাইট করে লাগিয়ে ছেড়ে দিই, আর বাটাটা হয়ে যায়। যাই হোক কোনো ছিটকে টিটকে পড়ে না, মিক্সারটা মানে বাটিটা খুবই ভালো টাইট থাকে। আর এখানে মশলাটার মধ্যে যা কিছু দেওয়া, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা, গরম মশলা, কাশ্মীরি সব কিছু দিয়ে রেডি একটা মশলা পেস্ট রেডি করে নিলাম। এদিকে পেঁয়াজটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে, আর তেজপাতা দিতে পারছি না, কেননা তেজপাতাটা অনেকটা মানে ভেতরে নিচের দিকে আছে রান্নার রুমের তাকটার মধ্যে, তো বার করতে আমার অসুবিধা হবে, সেই জন্য তেজপাতাটা স্কিপ করে দিলাম, ওটা দিচ্ছি না। তবে মাংস রান্নাতে তেজপাতা না দিলে হয় না, ভালো লাগে, তেজপাতা তো দেওয়া দরকার। তো যাই হোক পারলাম না, কী আর করবো, সেই জন্য সিম্পলভাবে মানে এইভাবেই করছি বিনা তেজপাতা দিয়েই। আর এখানে প্যাকেটটা দেখো অল্প একটু কাটতে গেলাম তো কেমন কেটে গেল, একদম পুরোটা ছিঁড়েই গেল। তো যাই হোক কিছু করার নেই, যা হয়েছে। অল্প একটু থাকেই, 2-3 দিন রান্না করলেই শেষ হয়ে যায়। আর এখানে চিকেনটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর টমেটো আর মশলার যে একটা মানে পেস্ট রেডি করে সব কিছু দিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালোভাবে কষে একদম লাস্টে জল দিয়ে সেদ্ধ করে নামিয়ে রেখে দেবো, ব্যাস রান্না কমপ্লিট। আজকে আর কিচ্ছু করবো না, আজকে সিম্পল এটাই রান্না, ভাত, শাক আর চিকেন কষা, ব্যাস।
তারপর একটু রোদ্রে গিয়ে বসবো, কেননা সকাল থেকে আজকে রোদে খুব ভালো করে বসা হয়নি। অন্যদিন বসি, বাট আজকে সকালে তাড়াতাড়ি স্নান নাহান পুজো সব কিছু করলাম, তারপর রান্না করতে চলে এলাম। সেই জন্য আর সময়টা পেলাম না যে একটু রোদের মধ্যে বসবো। তো যাই হোক, রান্নাটা করে নিয়ে একটু বসবো, কেননা শীতকাল একটু রোদ নিলে ভালো হয়। আর রোদ নিতে ভালোও লাগে শীতের মধ্যে, বলো? ঠান্ডাটাও কাটে আর খুব একটা শরীর খারাপটাও হয় না, কেননা এই টাইমে সর্দি কাশি একটা খুবই বেশি হয়, আর আমার তো একটু বেশিই হয়। সেই জন্য একটু যদি আমি রোদে বসে থাকি তাহলে শরীরটাও ভালো লাগে। তাই আর কি রান্নাটা করে নিয়ে একটু রোদে বসবো। আর এদিকে দেখো, একটু আঁচটা কমিয়ে দিয়েছিলাম যাতে মশলাটা ভালোভাবে মানে একটু গন্ধ ছাড়ে। তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আমার জন্য অল্প একটু ভাজা উঠিয়ে রাখবো, বাকিটা জল দিয়ে একটু সেদ্ধ 10 মিনিটের মতন সেদ্ধ করে বন্ধ করে রেখে দেবো। আর এখানে জানলাটা মাঝের মধ্যে খুলে রাখছি, মাঝের মধ্যে লাগিয়ে রাখছি, কেননা বেশি খুলে রাখলে আবার কি হচ্ছে না, হাওয়া আসছে, আবার যদি বন্ধ করে দিচ্ছি তো অন্ধকার হয়ে যাচ্ছে। তো এইভাবে খুলে বন্ধ করে করে রান্নাটা করছি। আর তাছাড়া লাইট জ্বলছে, সেই জন্য অসুবিধা খুব একটা হয়নি।